তো প্রথমেই যেটা বলার সেটা মানে যেটা দেখে ভালো লাগলো আর কি, যে শালিমার স্টেশনের কিন্তু বেশ কিছুটা উন্নতি হয়েছে। মানে আমি মাস 6 আগে এসেছিলাম লাস্ট শালিমার স্টেশনে, এখন যা দেখছি আর 6 মাস আগে যেটা দেখেছিলাম তার মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো আপনারা যদি সস্তায় পুরী যেতে চান এসি ট্রেনে, তাহলে এই ট্রেনটা কিন্তু আপনাদের কাছে বেস্ট অপশান। যে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুবই খারাপ, সেরকম খাবার দোকান নেই বা খাবার জল নেই। গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:22। আর আমি এখন দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনের ঠিক বাইরেটা, আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন শালিমার স্টেশন। তো প্রথমেই যেটা বলার সেটা মানে যেটা দেখে ভালো লাগলো আর কি, যে শালিমার স্টেশনের কিন্তু বেশ কিছুটা উন্নতি হয়েছে। মানে আমি মাস 6 আগে এসেছিলাম লাস্ট শালিমার স্টেশনে, এখন যা দেখছি আর 6 মাস আগে যেটা দেখেছিলাম তার মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। দেখুন এখন কিন্তু অনেকটা সাজানো গোছানো লাগছে, পার্কিং স্পেসটাও ঠিকঠাক করা হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে রাস্তাটা ঠিকঠাক করা হয়েছে। এখানে মানে রাস্তার খুব বাজে অবস্থা ছিল, সারাক্ষণ জল কাদা জমে থাকতো একটু বৃষ্টি হলেই। তো এখন যেহেতু নতুন পিচ করা হয়েছে, আশা করছি সেই প্রবলেম আর হবে না। এবং তার সাথে আরেকটা যেটা কথা বলার, স্টেশনের ভেতরে মানে প্ল্যাটফর্মের ভেতরে কিন্তু আগে কিছুই ছিল না। মানে এর আগে আমি এখানে এসে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে বলেও ছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুবই খারাপ, সেরকম খাবার দোকান নেই বা খাবার জল নেই, এরকম প্রচুর আমার কমপ্লেন ছিল। তো এখনও যে খুব ভালো হয়েছে তা নয়, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা দেখলাম তো সেখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিছুটা ভালো হয়েছে। টাইটেল আর থাম্বনেলে তো আপনারা এতক্ষণে দেখিয়ে নিয়েছেন। আমার আজকের গন্তব্য হচ্ছে বাঙালির সেকেন্ড হোম পুরী, এবং যাচ্ছি হচ্ছে গরিবরথ এক্সপ্রেসে। আচ্ছা, আপনারা যারা এই ট্রেনটার ব্যাপারে, গরিবরথ এক্সপ্রেসের ব্যাপারে জানেন না তাদের একটু বলে দিই। এই পুরো ট্রেনটাই কিন্তু এসি 3 টায়ার, অন্য কোনো মানে স্লিপার তো ছেড়েই দিন, এসি 2 টায়ারও নেই, এসি ফার্স্ট ক্লাসও নেই, কিছুই নেই, পুরো ট্রেনটাই এসি আপনার 3 টায়ার। আর আপনারা যারা একটু আরামে এসিতে যেতে চাইছেন অথচ বেশি খরচ করতে চাইছেন না, তাদের জন্য মানে পুরীতে যাওয়ার জন্য বলছি, এই ট্রেনটা কিন্তু আদর্শ। কারণ আপনি যদি নর্মাল ট্রেনে ধরুন পুরী এক্সপ্রেসে আপনি যদি এসি 3 টায়ারেও বুক করেন 900 টাকার কাছে ভাড়া, কিন্তু এই ট্রেনে কিন্তু আপনি 600 টাকায় এসি 3 টায়ারে যেতে পারবেন। মানে পুরো ট্রেনটাই এসি 3 টায়ার বললামই, এবং সব কোচেরই ভাড়া 600 টাকা। এই ট্রেনটার মানে সব কোচেরই একটাই ভাড়া 600 টাকা। কাঁটায় কাঁটায় রাত 8:45-এ আমাদের ট্রেন রওনা দিল শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে। এই গরিবরথ ট্রেনটি সপ্তাহে 2 দিন চলে। প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত 9:45 নাগাদ শালিমার থেকে ছেড়ে 500 কিলোমিটার পথ অতিক্রম করে পরদিন ভোর 5:10 নাগাদ পুরী পৌঁছয়। আর শালিমার থেকে পুরীর মধ্যে ট্রেনটির টোটাল 8টি হল্ট আছে। সেগুলি হলো সাঁতরাগাছি, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুর্দা রোড। আর আগেই বলেছি ট্রেনটিতে শুধুমাত্র এসি 3 টায়ার কোচই আছে, আর সেটির ভাড়া 600 টাকা। বাই দ্য ওয়ে, আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, বাঁদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এসকালেটার বসানোর কাজ চলছে। এখনও পর্যন্ত কিন্তু এই শালিমার স্টেশনে লিফট বা এসকালেটার কিছুই নেই। আমাদের লাক ভালো, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়েছে, 2 বা 3 নম্বর থেকে ছাড়লে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হতো। যাকে অদূর ভবিষ্যতে এই প্রবলেমটা আর থাকবে না, এটাই যা ভালো খবর।
ঘড়ির কাঁটায় রাত 9:11। ট্রেন এসে পৌঁছলো আমাদের প্রথম স্টপেজ সাঁতরাগাছিতে। এখানে টাইম ছিল 8:58-তে, মানে অলরেডি 13 মিনিট লেট। শালিমার থেকে সাঁতরাগাছি হচ্ছে 4 কিলোমিটার, সেটা আসতে সময় নিল প্রায় আধ ঘন্টা। 8:45 ছেড়েছিল, এখন বাজে হচ্ছে 9:11, দেখালামই আপনাদের। আর এখানেও স্টপেজ টাইম ছিল 2 মিনিট। যেহেতু এখন লেট করেছে, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। যেহেতু লেট করে এসছে, মাত্র 1 মিনিট দাঁড়ালো। 9:12 বাজে এখন, 1 মিনিট দাঁড়িয়েই ছেড়ে দিল। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই সামনে একটা মিরর আছে, বেসিনে জল ঠিকঠাক, সোপ ডিসপেন্সারে লিকুইড সোপ আছে, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ফ্লাশও ঠিকঠাক কাজ করছে। আচ্ছা, এই ট্রেনে কিন্তু আপনারা শুধুমাত্র বালিশ আর চাদর পাবেন, কম্বল পাবেন না। চলুন এবার ইন্টেরিয়রটা আপনাদের দেখিয়ে দিই। সামনেই যেরকম থাকে এরকম একটি মিরর আছে, তার নিচে একটি মাত্র চার্জিং পয়েন্ট, তার দুপাশে দুটি বটল হোল্ডার, আপারেও একটি বটল হোল্ডার আছে, এপাশের আপারেও সেম। আচ্ছা, মিররের দুপাশে 3টি করে হুক দেওয়া আছে জিনিসপত্র ঝোলানোর জন্য, আর উইন্ডোতে কার্টেন আছে, আর এই যে সব বালিশ রেখে গেছে, আর ওপরে চাদরও রাখা আছে। আচ্ছা, সাইড আপারেও একটি বটল হোল্ডার আছে, আর সাইড লোয়ারে কিন্তু বটল হোল্ডার নেই, চার্জিং পয়েন্ট আছে। আচ্ছা, এবার এই ট্রেনের বিশেষত্ব যেটা সেটা বলি আপনাদের। এখানে কিন্তু সাইড মিডল বলে একটি বার্থ আছে। এই যে দেখুন, এরকম থাকে ব্যাপারটা, মানে অন্যান্য ট্রেনে সাইডে 2টো বার্থ থাকে, এখানে আছে 3টে, সাইড লোয়ার, সাইড মিডল এবং সাইড আপার। এই জন্যেই এই ট্রেনের ভাড়া অন্যান্য ট্রেনের থেকে বেশ কিছুটা কম হয়।
ঘড়ির কাঁটায় রাত 10:52 ট্রেন এসে পৌঁছলো আমাদের সেকেন্ড যে স্টেশন এই ট্রেনের, খড়গপুর জংশনে। এখানে টাইম ছিল 10:25, মানে লেট অনেকটাই বেড়েছে, এখন 27 মিনিট লেট। প্রথম যে স্টপেজটা ছিল সাঁতরাগাছিতে, ওখানে 13 মিনিট লেটে ঢুকেছিল, আর এখানে এখন লেট বেড়ে 27 মিনিট হয়েছে। আর এই স্টেশনে ট্রেনটা স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। আচ্ছা, এদিকের ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। বড় একটা আয়না আছে, বেসিনে জল পড়ছে, সোপ ডিসপেন্সারে লিকুইড সোপ আছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, ফ্লাশও ঠিকঠাক কাজ করছে। ঘড়ির কাঁটায় সকাল 5:32, নির্ধারিত সময়ের থেকে 22 মিনিট লেটে সেদিন পুরী পৌঁছেছিল 12881 আপ শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। চলুন আজ তাহলে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।